আমরা সবসময় কলা খেয়েছি কিন্তু কলা গাছ যে তরকারি রান্না করে খায় এটা আমিও নিজেও জানতাম না। আমি আমার বিয়ের পরে জানতে পারলাম। আমি নরসিংদীর মেয়ে, আজকে রান্না করব বগুড়ার কলা গাছ বা কলা গাছের ভিতরে যেটা থাকে এটাকে বলে কলা গাছের আটা বলে বগুড়ার মানুষ। তো আমি আজকে বগুড়া রান্না করব। আমি আগেও জানতাম না এই কলা গাছের ভিতরের এই অংশটা যে রান্না করে খায় এটা যে এত স্বাদ এত মজা। আমি প্রথম খেতাম না, কিন্তু এখন একটু একটু করে মানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন ভালোই লাগে। আর এই কলা গাছ খাওয়াটা, রান্না করে খাওয়াটা সবচেয়ে বড় কঠিন কাজ কি হচ্ছে জানেন? এটা কাটা। এটা যে ভালো করে না কাটতে পারবে সে কখনোই এটা ভালো করে রান্না করতে পারবে না। তা আমি ভালো করে কেটে নিয়ে ডাউল আর কলা গাছ কেটে ধুয়ে দিয়েছি, 2-3টা পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে এগুলো সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু ভালো করে কাটতে হয় কারণ এটার মধ্যে আঁশ থাকে। আমিও তেমন একটা ভালো করে কাটতে পারি না, মোটো মোটো করে কেটেছি। এটা আরও চিকন করে কাটতে পারলে আরও ভালো হয়। তো ভালো করে হাত দিয়ে এগুলো মেখে নিয়ে তারপরে পরিমাপ মতো পানি দিয়ে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে। আমি যখন প্রথম দেখলাম কলা গাছ তরকারি রান্না করে খাই আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আমি প্রথম খাইনি, পরে আস্তে আস্তে একটু একটু করে খেতে খেতে পরে দেখলাম না যে না, এটা আসলে অনেক ভালো, অনেক মজা। এটা যদি ভালো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু অনেক সুস্বাদু এবং মজা হয়। আর এই তরকারিটা বেশিরভাগ ডাউল দিয়ে রান্না করলে ভালো লাগে, আর অন্য কিছু দিয়ে রান্না করা যায়। তো আমি আজকে ডাউল দিয়ে রান্না করেছি। দেখেন, ডাউলটা একটু বেশি করে দিতে হয়। তো আমার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, এখন বলক এসে পড়েছে। আমি ঝোলটা আরো কমিয়ে নিব। অনেকে একটু জাল বেশি দিয়ে খায়, জাল কম দেয়। আমি কিন্তু জাল কম দিয়েছি কারণ আমার বাচ্চারা খেতে পারবে না। তো দেখেন এই যে বলক হয়ে গেছে, আর একটু ঝোলটা কমিয়ে নিয়ে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা কিন্তু আসলে অনেক মজা। কলা গাছের ভিতরে যে অংশটা থাকে না সেটাকে আটা বলে বগুড়ার মানুষ। এটাকে ভালো করে কেটে নিয়ে এইভাবে সুন্দর করে রান্না করলে অনেক ভালো লাগে। আর এটাতে নাকি অনেক ক্যালসিয়াম আছে মানুষ বলে, আমি নিজেও শুনেছি বা ভিডিওতে দেখেছি। এই তো আমার হয়ে গেল কলা গাছের আটা তরকারি, মানে এটাকে বলে বিরান। দেখেন কত সুন্দর ডাউল দিয়ে একবারে মাখা মাখা হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আর এটা খেতে অনেক মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তরকারিটা। ডাউল দিয়ে মাখা মাখা কলা গাছ তরকারি। আপনি যদি প্রথম শুনে থাকেন কলা গাছ এভাবে রান্না করে যায়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।